হেই হ্যালো রাত জাগা পাবলিক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে যেই অ্যাপটি আপনার মৃত্যুর সময় বলে দিবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, স্যার স্যার স্যার, ভাই বিশ্বাস করার দরকার নাই, শুধু ইন্টার ইন্টার এই আইডু এন্টারটেনমেন্টের বাংলা কি জানি শব্দটা, এন্টারটেনমেন্ট এবং শুধু ফান পারপাসে ভিডিওটা দেখবেন। যদি সিরিয়াসলি নেন আর যদি এক চুল এক বিন্দু পরিমাণ বিশ্বাস করে ফেলেন, শেষ। তাই শুধু মজা নেওয়ার জন্য ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করি, আর বেশি দেরি না করি। আর হ্যাঁ, ভিডিওটা আমাদের মহামান্য ইবিএফ ভাইয়ের। সো চলুন স্টার্ট করা যাক। আমি প্লে স্টোরে এমন একটা অ্যাপ পেয়েছি যেটা নাকি বলতে পারবে আমি কবে মারা যাব। আমাদের জীবনে এই সময় এসে আমরা অনলাইনে এইসব জিনিসও খুঁজে পাইতেছি। আমি কবে মারা যাব এটা একটা অ্যাপ বলতে পারবে। এইরকম 4টা অ্যাপ আজকে আমরা ট্রাই দিব, আর হ্যাঁ, কোন অ্যাপে কতটুকু টাইম আমার হাতে আছে মারা যাওয়ার আগ পর্যন্ত। আর এর পাশাপাশি ও আরেকটি কথা, এই অ্যাপগুলো হচ্ছে এই অ্যাপগুলো নিয়ে অনেক মুভি তৈরি হয়েছে, ওয়েব সিরিজ তৈরি হয়েছে। তার ভিতরে অনেকগুলো আমি দেখেছি আর কি। অ্যাপ চালু করবেন আর আপনার সময় বলে দিবে, সময় শেষ হওয়ার সাথে সাথে একটি রাক্ষস রাক্ষস আসবে, হ্যাঁ, এসে আপনার কেল্লা ফতাং করে দেবে, এই ঘটনা। আর অ্যাপগুলো সেম ইন্টারফেস ছিল ওই মুভিতে আর ওয়েব সিরিজগুলোতে। তো দেখি কি কি অ্যাপ, 4-5টা অ্যাপ আছে, তো সবগুলোর দেখি কত বছর বলে আমাদের ইবিএফ ভাইয়ের। আরেকটা অ্যাপও আমরা ট্রাই দিব, যেটা হলো লাইভ ডিটেক্টর, যেটার ভিতরে তুমি যদি মিথ্যা বলো তাহলে ওই অ্যাপ বলে দিবে মিথ্যা বলছো, আর যদি সঠিক বলো তাহলে ওই অ্যাপ বলে দিবে সঠিক বলছো। কিন্তু তার আগে আজকের মূল টপিকে আমরা চলে যাই। তো প্রথম অ্যাপ আমি যেটা ট্রাই দিব, যেটা আমার মৃত্যুর সময়। তো এখানে একটি মজার বিষয় আছে, প্রথমে একটু হরর হরর ভাব নিচ্ছে আমাদের মহামান্য ইবেব ভাই। তো পরে বলতেছে যে একটি লাই ডিটেক্টর চেক করবে, মিথ্যা বললে ধরে ফেলবে আর সত্য বললে ধরে ফেলবে। ওটাও লাস্টে আপনাদের দেখাবো একসাথে। তো চলুন আবার স্টার্ট করা যাক। বলে দিবে সেইটার নাম হলো কাউন্টডাউন অ্যাপ। এইসব অ্যাপের ক্ষমাঘাটটি দেখলে মনে হয় যে এডি ভাই কিছু উল্টাপাল্টা জিনিস লয় কানেক্টেড। আগেই বলে দেই সবকিছু উপর কাউন্টডাউন অ্যাপ, জাস্ট ফর ফান। তো চলো ঢুকে গেলাম এই অ্যাপে। কি হবে ভাই? না 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 না, কোনো অ্যালাউ মেলাউ কিছু দিব না। ও শেট, আমার ভাই অ্যাপের প্রোফাইলটা দেখছেন ভাই, একেবারে মারাত্মক। বিভিন্ন আসে না, মানে রিলিজিয়ন্স আছে, ধর্ম আছে, ওইগুলাতে রাত করে ভাই, রাত্রে রেকর্ড করেছে, তো এগুলো আর না বলি। তো চলুন স্টার্ট করা যাক। ফোনের এত ডিটেইলস কি লেখ হইতাছে আমার বললে। ও ভাই, আমার আমার ভাই ফোনের অটোমেটিক ফ্ল্যাশ বলতেছে। গাইস, ডিটেলস করছে ভাই, ডিটেলস আমার কাছ থেকে পারমিশন নিতেছে ভাই। আমার ফোনে অনেক কিছু আছে ভাই। ভয় দেখানোর জন্য ভাই অটো ফ্ল্যাশ চলছে। গ্লিচ খায় এত অদ্ভুত অদ্ভুত সাউন্ড আইতেছে। আচ্ছা আচ্ছা, আমার 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 টাইম বলতেছে ভাই। কত বয়স বাবু? আরেকটি কথা, বিভিন্ন হরর কল এবং বিভিন্ন অদ্ভুত নাম্বারে কল দেওয়ার ভিডিওতে আমাদের রিবেব ভাই হচ্ছে বাটন ফোন ইউজ করতো, কিন্তু ভাই এখন অ্যাপ রিভিউ করছে, এখন বাটন ফোন কাজ হবে না ভাই, এখন সরাসরি স্মার্টফোনে হ্যাক হলে হবে ভাই। 23 বছর 229 দিন ফ্ল্যাশ এখন চলে অটোমেটিক। আমি কিচ্ছু করতেছি না। আমি কি আর কয়েক বছরের মেহমান? ভাইব্রেশন করতেছে, ফ্ল্যাশ জ্বলতেছে, এমন করে কেমন সেকেন্ড, মিনিট, ঘন্টা, ডে এবং ইয়ার্স পর্যন্ত বলে দিছে ভাই। 23 বছর 229 দিন 23 ঘন্টা 37 মিনিট। ভাই ফাও কথা বলার একটা লিমিট আছে। এসব অ্যাপ কারা বানাইছিস ভাই, আমার সাথে যোগাযোগ করিস কমেন্ট বক্সে। আর পাওয়ারফুল লোকজন হলে যোগাযোগ করার দরকার নাই। কি ভাই, এভাবে কিছু বললে হয় ভাই? আন্দাজে বলে দিলে হলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, স্যাঁ স্যাঁ স্যাঁ। শুরু করতেছে মোবাইল। ভাই তোমরা এটি ট্রাই দেওয়া দরকার না, আল্লাহ জানে আমার লয় কি হবো। এখন চলো, প্রথম অ্যাপে তো দেখাইলো আমি 23 বছর বাঁচবো, কিন্তু এখন অন্য একটা অ্যাপে যাই, তারপর দেখি আমি কত বছর দেখাই। তো সেকেন্ড যে অ্যাপটা আমরা ট্রাই দিতেছি ওইটার নাম হলো কাউন্টডাউন ডেট অ্যাপ। তো চলো এখন ট্রাই দেওয়া যাক, স্টার্ট করে দিই আমরা। স্টার্ট। ভাই সবগুলোর অ্যাপের নামই প্রায় কাউন্টডাউন অ্যাপ, সময়ের গন্তি আর কি। দেখি দ্বিতীয় অ্যাপ কি করে। প্রথম অ্যাপে তো 23 বছর দেখাই দিছে, সিটারি করার জায়গা হয় না আর। আবার স্টার্ট।
ফিঙ্গার দিতে বলতেছে, ফিঙ্গার দেই আমি, ওয়েট, এই যে ফিঙ্গার দিতেছি। ও উপর, আমার সাইড ফিঙ্গার বেটা, ডিসপ্লে। ভাই বেশিরভাগই কম দামি ফোনে সব সাইড ফিঙ্গার, এই অ্যাপে হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার। ভাই আমারও এখানে যে জায়গায় আছে ভাই সাইড ফিঙ্গার, হ্যাঁ নরিশনা ক্যামেরা, আমার এখানে সাইড ফিঙ্গার। এখন যদি অ্যাপটা আমি ডাউনলোড করি ভাই, ডিসপ্লে ফিঙ্গার কিভাবে কাজ করবে, এটা তো স্বাভাবিক বিষয়। মানে হাত দিলে ভাই হয়তো কোনোভাবে ভাইব্রেশনে বা কিছু একটা মানে ধরে নেয় যে ফিঙ্গার ওখানে রাখছে। ভাই রাত করে কুত্তা ডাকে গান। উপরে ফিঙ্গার আছে আমার, আমার ফিঙ্গার দেখে বলো নিচে চলে। এখানে আমি 52 বছর বাঁচবো আরো, মানে আমার এখানে ভাই প্রায় আগের আগের অ্যাপে 23 বছর দেখাইছিল, এটাতে 52 বছর দেখাইছে। মানে ফাও ফাও অ্যাপ ভাই, আমাদের ভিডিও তৈরি করতে পারে আমাদের ইভেব ভাই, আর আমি রিয়াকশনও দিতে পারি। আমার কারেন্ট বয়স আছে আরো 52 বছর ভাই। তবে এটা ট্রু, এই যে লাইফের সেকেন্ড গুলা কাটতেছে, ঘন্টাগুলো কাটতেছে, এইগুলা তো চলে যেতেছে আমার লাইফ থেকে। তো অমনে ভাবলে একটু একটু ঠিক আছে যে আমার টাইম কাটতে যেতেছে, কিন্তু ভাই এটা তো আমাকে গড়িও দেয়। আর গাইস, যারা ফ্রিতে আইফোন, স্মার্ট টিভি এইসব, তো অ্যাড দিছে এখানে, আমরা স্কিপ করি একটু ভিডিওটা। তো অ্যাড শেষ হয়েছে, আমরা আবার ভিডিওতে ব্যাক করি। আমাদের 3 নম্বর অ্যাপ হচ্ছে ডেট ক্লোড ক্যালকুলেটর। এখন কথা হচ্ছে, প্রথমে দেখাইছে 23, তারপরে দেখাইছে 52। এইটা কত দেখাবে? তোমরা কমেন্ট সেকশনে গেস করো যে এইটা কত দেখাইতে পারে। কি লেখছে আরেকজন, তোর হোগা ভাই না আমারে কি লেখা আপনি রেডি করতেছেন? একটা ভালো কমেন্ট খুঁজি, ভালো কমেন্ট তো আমার ভাই কি ভাই এভাবে কেউ কমেন্ট করে? একটা ভালো মানুষ ভদ্র ভদ্র কমেন্ট করবা। সে বললো ভালো কমেন্ট করতে, আর তুমি ভালো কমেন্ট এসব বলতে নেই দাদা, বলতে নেই। আবার স্টার্ট করি। ও হেড করতেছো কারণ আমরা বন্যায় কথা বলতেছি না দেখে। তোমাদের একটা কথা বলি, প্রত্যেকবার বন্যা হয়, প্রত্যেকবার ইউটিউবাররা যায়, প্রত্যেকবার দান খয়রাত সব হয়, তোমাদের এইটা মাথায় কোয়েশ্চেন আসলো না? না ভাই সত্যি কথা কয়েছে ভাই, সব ইউটিউবাররা যায়, সবাই যায়, সরকারের পক্ষ থেকে অমন ভাবে কোনো মানে এই কাজ হয় না ভাই। ওইসব কথা না বলি, ভালো কথা কয়েছে ভাই। মানে টুকটাক সাহায্য করা, এক নৌকা খাবার নিয়ে যে ভিডিও করা, এইসব দেন ভাই, ভিডিও করা ভালো কাজ না। আমাদের সরকার কি করতেছে? আমরা যদি কিছু করেও থাকি তোমাদেরকে বলবো না, আর করলেও তোমাদেরকে দেখাবো। লাইক আমাদের পছন্দ না অনেক আগে থেকেই। তো চলো অ্যাপে ঢুকা যাক। ঢুকে গেলাম। অ্যাপ নাম্বার 3। প্রথম অ্যাপটা অনেক কঠিন ছিল, ফ্লাশ ম্লাশ জাইলা ভাইব্রেশন ব্রুফিন দিয়া। হ্যাঁ ভাই প্রস্তুত প্রস্তুত। প্রস্তুত নাকি আমার ফাইনাল ট্রুথ কিবা যেটা হোক জানার জন্য? চলো দেখি কি হয়। ভাই এটা তো ধৈরা ধৈরা অনেক কিছু জিজ্ঞাসা করতেছে, এত কিছু তো আমি আমার মাথা গরম হইতেছে। আমি না বলতে বলে একটা দিয়ে দিই মাথা গরম, তুই আমার বয়স দেখা হালার পুত, বয়স দেখা। আচ্ছা এখানে দিতে বলতেছে আমি কবে পয়দা হয়েছি, আমি দিয়ে দিছি আমি কবে পয়দা হয়েছি, কি হয়েছে এটা তো। ভাই এইসব অ্যাপে যদি অ্যাড দেখায় ভাই, ওরকম থ্রিলটাই তো হারাই যাবে, মজাটা তো থাকবে না। ভুল করলে তো হবে না ভাই, এইসব অ্যাপে অ্যাড দেখানো ঠিক না একেবারেই। ওরে ভাই আমি তো বহুত বাঁচবো, 72 বছর পর্যন্ত আমি ভাই এটাতে সব থেকে বেশি দেখাইছে 72 বছর আগে। প্রথমটা হচ্ছে ভাই খেয়াল নাই ভাই, কমেন্ট করে জানান কত। দ্বিতীয়টা যত সম্ভব 52 ছিল, আর তৃতীয়টা হচ্ছে প্রায় 72 বছর ভাই, প্রায় 100 টাচ করে আমাদের ইবে ভাই। আস্তাগফিরুল্লাহ, কি কি ভাই ভিডিওর রিয়াকশন দেওয়া লাগে আজকাল। বাঁচবো আমার এই বয়স থেকে অ্যাড করে, তাহলে তো আমি 100 টাচ করব ভাই। ও ভাই রে, তো আমরা তো দেখলাম আমাদের কবে আমরা মারা যাব, মানে আমি কবে 30 মারা বছর। যাব এই অ্যাপগুলো বলছে। প্রথম অ্যাপ বলছে সবচেয়ে কম 23, এন্ড এইসব জিনিসের ভিতরে ওই ভাই ওই প্রথম অ্যাপে যে কথা বললাম ইন্টারফেস আছে অ্যাপের, ওই অ্যাপের ইন্টারফেসটা একেবারে ভাই একটা ইন্দোনেশিয়ান মুভির, হরর মুভির মতো একেবারে সেম ভাই। আমি একবার দেখছিলাম ভাই, দেখার পরে ভাই, ভাই এখন বলছি ভাই, এখন প্রায় রাত 11:30-12টা বাজে, এমন সময় ভাই ওই মুভিটার কথা বা ওয়েব সিরিজের কথা মনে চলে আসলো ভাই। এখন তো ভয় করবে ভাই হিসু করতে গেলে। তো ভাই আবার স্টার্ট করা যাক।
প্রথম অ্যাপটাই সবচেয়ে থেকে বেশি পপুলার। আবারও বলতেছি সবকিছু উপরওয়ালার হাতে, তো এগুলো জাস্ট ফর ফান। উদ্ভট যেহেতু আমরা আজকের এই ভিডিওতে অনেক কিছুই করতেছি, আমরা আরেকটা অ্যাপও খুঁজে পেয়েছি প্লে স্টোরে, যেইখানে নাকি মিথ্যা বললে মিথ্যা ধরায় দিয়ে। তো আমাদের লাই ডিটেক্টর চলে আসে, যে অ্যাপ প্রথমে বললাম আপনাদের ভিডিওর শেষে আছে। মিথ্যা বললে মিথ্যা ধরবে, সত্য বললে সত্য ধরবে। আপনারা যারা বাড়িতে মিথ্যা কথা বলে টাকা খান, তাদের বাড়িতে অ্যাপটা বলে দিয়েন। সত্যি বললে সত্যি ধরায় দিবে। তো চলো ওই অ্যাপটা এখন ট্রাই দেওয়া যাক। তো এখন আমরা অ্যাপে যাইতেছি, অ্যাপের নাম হলো লাই ডিটেক্টর। তো চলো ঢুকে যাই অ্যাপের ভিতর। তো আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে, তাও ফিঙ্গারপ্রিন্ট, আমার ফিঙ্গারপ্রিন্ট সিরিয়াসলি এই যে সাইডে আমার আছে, সাইডে কিন্তু দিতে বলতেছে উপরে থেকে। চলো তারপরে দেখি, আমার তো ইন ডিসপ্লে কোনো ফিঙ্গারপ্রিন্টই নাই। এই অ্যাপ নিজে আম করে জিগাইতেছে যে এই অ্যাপের কথাবার্তা সব সত্য নাকি। আই থিঙ্ক ইয়েস। তো আমাকে আমার মিথ্যা সত্যর কোয়েশ্চেন করবে পাশে থেকে আমার ভাই। তো চলেন আপনি করেন। লাস্ট কবে আমার লোক মিথ্যা ভাই। এটাতে আরেকটা সমস্যা আছে, দুই ভাইয়ের এমন প্রশ্ন করবে ভাই, দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে যাবে। তো দেখি ওরকম প্রশ্ন যদি একটা দুটা হয় ভাই, ইবেব ভাই চ্যানেল যদি আমরা পেয়ে যাই। ও আমার ভাই জিজ্ঞাসা করছে ওর সাথে আমি লাস্ট কবে মিথ্যা কথা বলছি। আমি লাস্ট মিথ্যা কথা আজকেও বলছি। চলো দেখি এটা নেয় নাকি, এটা করবে নাকি আমার এটা। লাই লাই লাই, ওরে ভাই সিরিয়াসলি আজকে আমি কোনো ভাই মিলে গেছে, আন্দাজে বলে ভাই মিলে গেছে। মানে এরকমই করে ভাই, বিভিন্ন ট্রু ফলস। মানে আপনাকে যদি একটা কথা বলা যায় ভাই, যে এটা 3টার সময় খাইছেন নাকি রাতে খাইছেন, এখন আপনি কি বলবেন? বলা মানে সহজ ভাষায় বলা যায় যে রাতে খাইছেন নাকি খাবেন। আর রাত 10টা 11টা বাজে। এখন জানি না ভাই, আমার মাথায় আসতেছে না। ভিডিওটি স্টার্ট করি। মিথ্যা কথা বলি নাই আমার ভাইয়ের সাথে আজকে আমি অমনে বলি না, আর কোনো মিথ্যা কথা বলি নাই। এন্ড এইটা কারেক্ট আছে অ্যাপে। কি রে কেমনে এটা ঠিক ধরছে। আজকে আমি কোনো মিথ্যা কথা বলি নাই, কিন্তু আমি বলছি হ্যাঁ আমি আর একটা প্রশ্ন হবে। তখন এটা আরেকটা কর। আচ্ছা তুই কি ইন ফিউচার আমার লাগে 2 নম্বরই করতেছ? না টু বি অনেস্ট না, ওরকম কিছু নাই 2 নম্বরই কর। ওই যে সে প্রশ্নটা আপনাদের বললাম না, দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বাঁধানো প্রশ্ন চলে আসবে, আর ইবেব ভাই চ্যানেলটা আজম ফেরো রিয়াক্টর হয়ে যাবে। কিন্তু না ভাই, দেখি কি উত্তর দেয়। আমাদের ফারহান ভাই আমাদের রিফাত ভাইকে বলেছে যে তুই কি আমার সঙ্গে ভবিষ্যতে 2 নম্বর করবি নাকি। বলছে না না, কখনোই না। দেখি কি বলে। তার জন্য দেখি দেখি এইটা কি আছে, দেখা যাক দেখা যাক। হ্যাঁ ট্রুথ। ভাই ওর ভিডিও বানাবো না। ভাই ইবেব ভাইয়ের চ্যানেলটা আমি নিতে নেবো ভাই, আমি নিতাম। আজম ফারুরি একটা দখলা, এখন ইবেব ভাইয়ের চ্যানেল চলে আসবে। কারণ বাংলাদেশের ইবেব ভাইয়ের রিয়াকশনে আজম ফারুরি এগিয়ে আছে। কিন্তু ভাই যে বলেছে আপনার সঙ্গে, মানে রিফাত ভাই ফারহানকে বলেছে ভাই তোমার সঙ্গে আমি ভবিষ্যতে কোনো দুর্নীতি করবো না, আরে ট্রুথ দেখাইছে। আরে ভাই ফলস দেখাইলে ভাই গ্যাঞ্জাম বেঁধে যায়। তো দেখি আবার মারামারি হবে। আমার কোনো ইচ্ছা নেই আমার বারে বাস দেওয়ার। কি বাস দিব, একই নৌকার মাঝি আমরা, বাস দিয়া জামুটা কই। বেস্ট অফ 3 তোর লাইফে যে মেয়ে মানুষ আছে, তুই কি তারে সত্যি ভালোবাসোস নাকি বাসোস না? দেওয়া যাক, আঙ্গুল দেই ভাই। আমি তো ভাই সিরিয়াস, মন থেকে ভালোবাসি। এটা কেমন ধরে কথা। ইয়েস জাগা মতো চলে আইছে যে বড় ভাই ছোট ভাইকে বলতেছে যে তোর জীবনে যে ফিমেল ক্যারেক্টার আছে তাকে কি তুই মানে গভীর থেকে, হ্যাঁ বলছে হ্যাঁ, ওটা ট্রুথ দেখাইছে। যদি ফলস দেখাইতো আর তার ফিমেল ক্যারেক্টার যদি এই ভিডিওটা দেখতো তাহলে দিত ভাই। ট্রুথ। এগুলা আসলে যখন করে রিয়েলি, তখন ভাই অনেক মেশিন পত্র অ্যাড থাকে শরীরে। তো ফিঙ্গার নিতেছে তাও ডিসপ্লে। রাইট ভাই, এগুলা ভুয়া ভাই, সব অ্যাপে তিনটেই ভুয়া, truth। এগুলা কিছু তো হয় guys, না। আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটা দেখে অনেক মজা লাগছে। এন্ড তোমরা যদি দারাজের বেস্ট আবারও অ্যাড। তো ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আর ভবিষ্যতে কি আমরা ইবেব ভাইয়ের ভিডিও রিয়াকশন দিব নাকি দিব না, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর আজকের মতো বিদায়ের আগে ভাই, কান মানে একেবারে ঘেমে গেছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানায় না, এমনি খুব কম কষ্ট করে বানাই ভিডিও। পছন্দ না হলে একটা লাইক দেবেন, আর পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করবেন।
ঠিকই বলেছি ভাই, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। এই ফর্ম পড়ে গেল রে ভাই।